তার জন্য কান্না করি না। বলে কেন কান্না করো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন, আমি খাদিজা কবর থেকে বাঁচতে পারবো কিনা? ওই কবর তো আমাকে ডাকবে যে কবরের সাথী নাই, বাতি নাই, কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, আমি কি করে কবরের ভিতরে একাই থাকবো গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন খাদিজা রে তুমি চিন্তা করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি কবরে রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ বলুন। পাহারাদার তোমার সাথী হিসাবে 2 জন বিবি থাকবে আমার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন? আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার আগে আবার আপনার বিয়ে হইল কোথায়? আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেননি, তাহলে আপনি বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন খাদিজা তোমার আগে আমার কারো বিয়ে হয় নাই, তোমার সঙ্গে আমার বিয়ে প্রথম হয়েছে। কিন্তু তুমি জানো আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার 2 জন মেয়ের সঙ্গে বিবাহ আল্লাহ দেবেন। সেই 2 জন মহিলাকে তুমি জানো গো খাদিজা? মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে বলবেন কে সেই 2 জন মহিলা? আল্লাহর নবী বললেন সর্বপ্রথম ওই মহিলার সঙ্গে বিবাহ হবে যে মহিলা হলো ফেরাউনের বিবি আসিয়া। আপনারা সকলেই জানেন ফেরাউন খোদাই দাবি করেছিল, নিজেকে বলেছিল আমি খোদা। কিন্তু ফেরাউনের বিবি বলেছিলেন স্বামী গো আপনি দুনিয়ার সব কিছু আপনি আমাকে বলবেন মেনে নিব, আমি আপনার খিদমত করব, আপনি যা বলবেন তাই শুনবো। কিন্তু স্বামী আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না, আমি খোদা তাকেই বলবো যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, আমি তাকে ছাড়া খোদা বলতে পারবো না। যে যিনি দুনিয়া বানিয়েছেন, যিনি রাতকে দিন বানায়, যিনি দিনকে রাত্রি বানিয়েছে, আমি তাকে জোরে খোদা বলে মানবো না। ফেরাউন বলেছিল জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, তার পেটের ওপর পিঠের উপর তলে প্যারাককে হাইনে দাও, কাঠের ওপর প্যারাক মারো, প্যারাক মেরে প্যারাকে শুইয়ে দাও, বুকের ওপর পাথর দিয়ে দাও। হযরত আসিয়া যতক্ষণ আমাকে খোদা না বলবে তাকে বেদম পিটুনি শুরু করো, মারতে শুরু করে দাও। নারী দেহ নরম দেহ, পাথরও আপনার প্যারাক গেলা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে, একটা একটা করে ঢুকে যায়। আর আসিয়াকে বলে আসিয়া একটা তোমার স্বামীকে খোদা বলে মানো। আসিয়া বলে বেঈমান রে, আমার শরীরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে, চোখের পাতা যতক্ষণ থাকবে, খোদার কসম ওই সত্যের হাতে আমার জীবন, আমি আমার স্বামীকে খোদা বলে মানবো না, আমি আমার এক আল্লাহকে মেনে নিব। আমার আল্লাহ বললেন ও ফেরেশতা আমি সহ্য করতে পারি না, আমার আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও, 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে সে জানে 8টা জান্নাতের দরজাখানা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি মুসলমানকে বলবো ও দরদি গো, ও ফরিদপুর পাকড়দিয়ারের মুসলমানেরা, আজকে দিনের জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে। খালি ওটাই নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলায়, আজকে তার রক্তের বদলায়, আজকে তিনার ক্লান্তি পরিশ্রমের বদলায় আজকে আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি। বাবা আজ আমি আপনাদেরকে বলবো আমাদেরকে আজকে মারামারি করতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি বাচ্চা বিয়ে করতে হবে না। আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনকে মানার জন্যে, আল্লাহর দিনকে হেফাজতের জন্যে আজকে আপনারা সকলেই জানেন গোটা ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি বলবো এ মুসলমান জাতি যতদিন থাকবে কোরআনকে ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আজকে দারুল উলুম দেওবন্দ
মুসলমানদের খবর শুনেলেন 6.5 কোটি মুসলমান 6.5 কোটি বাবা হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে, ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনের মালিক আমি আল্লাহ, আমি হেফাজত কিভাবে কার দ্বারাই করব? পৃথিবীর কোনো বেঈমান করতে পারবে না। ও মুসলমান গো, ইংরেজ চেয়েছিল ভারত থেকে কোরআন মিটিয়ে দেবে, চিরতরের জন্য কোরআন মিটিয়ে দেবে। এরকম যখন মাদ্রাসায় চলে এলো, ফরিদপুর ঘর চলে এলো, ফরিদপুরের মাটিতে ও মুসলমান যখন চলে এলো, এরকম মাদ্রাসায় এসে বলল তোমাদের কোরআনগুলো আমাদেরকে বিক্রি করে দাও, আমরা পয়সার বিনিময়ে কিনে নিব। ইংরেজকে মাদ্রাসার মুহতামিম বলেছিল বেঈমান রে, কাগজের কোরআন লিবি নিয়ে যা, কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? আছে না? এই কোরআনের মেশিন আছে না নাই জোরে বলুন। বলে কোরআনের মেশিন আছে মানে কোন দিকে কোরআন আছে? কই? বলে বেঈমান ইংরেজ দেখবি? বলে হ্যাঁ কই দেখি। কই দেখি যখন বলা, মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে কই রে বাবা আব্দুর রহমান, 1 থেকে 10 পারা শোনা বেটা। 1 থেকে 10 পারা শুনিয়ে দিল। আব্দুল জব্বার আয় রে বেটা 10 থেকে 20 শুনিয়ে দে। বলে আব্দুল সুবহান 20 থেকে 30 শোনা, গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগীরা পারেননি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ কোনোদিন তারা পারবে না। তুলুন হাত তুলুন। এ বাবা অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবিয়া তখন ভালোই বলছিল, এবার হাত তুলতে বুঝেছে, তার মানে এবার লাইনে আসছে। হ্যাঁ, এরকম ধারণা যদি হয় রে বাবা, জানতে হবে ঈমান বড় দুর্বল। আমি আপনাদেরকে বলে দিই শোনা, ও মুসলমান, অনেকেই মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি? মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, ভাই তুমি জিতে পড়ছো, তার মানে কত যাবা? ও মাইনাস, যাও তাড়াতাড়ি এসে বসবে এখানে। ও মুসলমান দরদি, যুবকদেরকে উঠতে দিব না, মুরব্বিরে গেলে যাক, কিন্তু যুবকদেরকে দিব না। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব ফিরবে, দুপুরে ফিরবে, আর সন্ধ্যায় ফিরবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমাদের যুবকরা এই এলো আর গেল, এলো আর গেল, সব শেষ মোবাইলে। কিসের? যুবক জীবনটা শেষ করে দিও না, জীবনের বড় দাম। তোমার জীবন আছে, যৌবন আছে, তোমাকে সবাই ভালোবাসবে। যেদিন তোমার জীবন যৌবন থাকবে না, সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না। ঠিক না ধরে বলুন? তারপরে এদিকে দেশের যুবক ছেলেদের ঠিক আছে নাকি? আর তো মোবাইল ফোবাইল চালায় না নাকি বলছেন? হ্যাঁ চালায় 3 ডিগ্রি। বাবা 12টা 1টা 3টে পর্যন্ত বলছে মার রে, গোলামটা ঝাড় রে, হরতনটা তুল রে, রুইতনটা মার রে। আবার দেখছি মোবাইলে পাবজি চলছে, ফ্রি ফায়ার, পাবজি গেম। আরো একটা জিনিস, আবার মোবাইলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল, ফকির হয়ে গেল, ভিখারি হয়ে গেল, ডিয়ার লটারি কাটছে মোবাইলে। কি আপনারা বলেন নাই? ঠিক আছে না?
আছে। তা আমি ওদিকে যাচ্ছি না, আমি পরে যাব। তা আমি আর একবার বলবো ইনশাল্লাহ পৃথিবীতে যত বেঈমান হোক না কেন কোরআনের ইনশাল্লাহ শেষ করতে পারবে না। আর একবার সবাই হাতটা তুলে দেব। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর উচ্চ কণ্ঠে আর একবার হাত তুলে বলি নারে তাকবীর। আহা, এখনো কিছু বুনগাড়া লোক আছে বাপ। বুনগাড়া বোঝেন? এই বুনগাড়া বোঝেন না আপনারা? কি বুনগাড়া কাকে বলে? হ্যাঁ, আপনাদের দেশে কুকুর নাই? কুকুর আচ্ছা, কুকুরের নাম যেরকম নেই এরকম। যদি গোটা এটা কোন থানা? দমকল নাকি জলঙ্গি থানার সমস্ত ঘি গুলাকে নিয়ে আসা হয়, কুকুরের নানকে সোজা করার জন্য দেওয়া হয়। ঘি ফুরিয়ে যাবে কিন্তু কুকুরের নান সোজা হবে না। হবে? কথা কন না কেন? হবে? ঘি শেষ কিন্তু কুকুর যা। তা আপনার অনেকে মনে করছে হাত তুললে হয়তো ঠকে গেলাম। শোনালেন কোরআন, আমি গল্প বলি নাই। আল্লাহর কোরআন বলে চালিয়াও মানব তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই ফরিদপুর পাকুড়দিয়ার মাদ্রাসা বক্তা দিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা। হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম, জান্নাতটা ওয়াজিব। তাই আমি আপনাদেরকে বলবো আমরা জান্নাতে কারা কারা যেতে চাই আর একবার হাতটা উঁচু করে দেব বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। 2 হাত উঁচু করে আল্লাহকে দেখে জান্নাতে যাব অতি তাড়াতাড়ি। হাত তুলুন, তুলুন হাত, ইনশাআল্লাহ আমরা জান্নাত যেতে চাই। আল্লাহুম্মা আমিন। নামিয়ে দেন হাত বাবা। আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে আমার মনটা ভরে গেল, দিল ভরে গেল। আজ এই ফরিদপুর পাকুড়দিয়ারে একটা নয়, 2 নয়, 3টে কোরআনের হাফেজ হয়ে গেল। এই হাফেজদেরকে জিন্দা করার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক একটু আপনাদের কাছে হাত পাতবো। আমরা সকলেই জানি আমি গোটা পশ্চিম বাংলা নই বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত তথা ভারতবর্ষের কয়েকটা রাজ্য বাদে গোটা ভারতবর্ষের এমন কোনো দেশ নাই আমি জালসাতে জালসা করতে যাই না। এখানে লক্ষ 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 টাকা করে বলেছি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়। দিনের জন্য আমি মাত্র 20,000 করে টাকার দাতা। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে বলে হুজুর গো, বহু টাকা বহু দিকে চলে গেছে ইসলামের জন্য, কোরআনের জন্য। আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই আমি একবার তাকবীর দেব, 20,000 টাকা হাত তুলে বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব ইনশাআল্লাহ। একবার হাত তুলে বলবো মাত্র 20,000। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক নবী আল্লাহর রাস্তাতে কোরআনের খিদমতে সর্বপ্রথম মাত্র 20,000 টাকা দেবে এমন কোন আল্লাহর একটা বান্দা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ইনশাআল্লাহ হবে না? মাত্র 20,000। এ বাপ, আমি আপনাদের কাছে পাকুড়দিয়ারে 50,000 টাকা চাইতে পারতাম, আর এই পাকুড়দিয়ারের মাটিতে, ফরিদপুর পাকুড়দিয়ারের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে, এটা আমি জানি। সুবহানাল্লাহ। শাহজাহান ভাই তিনি ছাত্র 3 থেকে
3000 দিলেন, আবার তিনি নগদ 20,000। কই সাজান ভাই, কই গো? এই সাজান ভাই কই? এখানে আছেন? আমি একটু সবারই সামনে মুসাফা তখন তো দেখিলাম, আমি তো মুসাফা করি না আপনার হাতে। আসেন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন সাজান ভাই, সুবহানাল্লাহ। কোথা বাড়ি গো? এই পাকুড়দিয়ারি বাড়ি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন, আল্লাহু আকবার। তিনি ছাত্রদেরকে 3 জনকে 3000 টাকা দিয়েছেন, আবার 20,000 টাকা তিনি নগদ দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। কি গো আপনারা একদিন চিল্লাতে গিয়ে আইলি দিয়েছেন বাপ। অক্টোবর মাসে শুরু করেছি, এখন পর্যন্ত একটা দিনের জন্য রেস্ট পাইনি বাপ। এটা আল্লাহ তাআলার কুদরত বাবা, এটা আল্লাহ তাআলার দান। কি বুঝলেন? প্রতিদিন 2 ঘন্টা মিনিমাম, নিম্ন 2 ঘন্টা, তার উপরে তো 2.5 ঘন্টা। গত পরশুদিন উত্তর দিনাজপুরে 50,000 শ্রোতা ছিল। কত হাজার বললাম? 50,000। 7:30টায় উঠেছি, একবারে 11:30টায় নেমেছি। ক ঘন্টা হলো? ক ঘন্টা? এ বাবা, চিন্তা করেন। তাহলে একদিন যদি আপনারা এমন করে তকবীরের আওয়াজ দিচ্ছেন, মনে হচ্ছে আপনাদের ওই সাদিখান দিয়ারে হসপিটাল থেকে হেঁকে বলে বসলেন নাকি? হ্যাঁ, বলি না তুমি। এই দেখেন শাহজাহান ভাই, তিনি নগদ, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি ইয়া রাহমান্না। শাহজাহান ভাই ছিল এ সর্বপ্রথম 20,000 টাকা নগদ দিল। আহারে দরদের মা আছে অসুস্থ হালতে, ও ধানিয়া নিনু তুমি দানের বদলে। আনন্দ করি আমি তার মায়ের কারণ, আল্লাহ দিও তার মাকে গো সুখের জীবন। কিবা দুমা করি আমি করি গো রব্বানা। আল্লাহ সাজান ভাইয়ের মাকে তুমি কখনো ভুলো না। বড় কথা শুনলেন, মা বাপ বড় অমূল্য জিনিস। আল্লাহ নবী বলেছেন, কারো যদি মা বাপ বেঁচে থাকে সে তো বড় ভাগ্যবান। দুজনের মধ্যে একজনও যদি বেঁচে থাকে সে বড় ভাগ্যবান। আমি আপনাদেরকে শোনাবো, আমি আপনাদেরকে বয়ানটা শোনাবো বাবা। মা বাপ কি জিনিস, আল্লাহ নবী কতটুকুন মা বাপের জন্য বলেছে, আল্লাহ কোরআনে বলেছে বাবা। কত গো? 3,000 টাকা আমার মার জন্য। যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানে ছিল, এ মায়েরও কথা ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে খবরেতে, উদ্ধারিয়া নিনু তুমি ছেলের দানেতে। 3 দিন হলো মা চলে গেছে। মা কি জিনিস, আল্লাহ কোরআনে বলেছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তোমার মাকে মারা তো দূরের কথা, তোমার মাকে গালি দাও তো দূরের কথা, তোমার মায়ের দিকে চোখ রাঙেও কথা তুমি কোনোদিন বলো না। এই মুসলমান, এ দেখেন শাহজাহান ভাই তিনি 20,000 টাকা দিলেন। আমি বলবো গো ফরিদপুর পাকুড়দিয়ারের মুসলমানেরা, আমি আপনাদের ভিতরে 2 নম্বর আর একজন আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে দেব। আর একজন দরদি গো দরদি, আর একজন 20,000 হবে না। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দিই একটু জোড়া হবো বাপ। কলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা তৈরি করার জন্য এমন কোন আল্লাহর বান্দা হবে না, জোড়া বানাবো ইনশাআল্লাহ একজন 20,000। ও বাপ, ও মুসলমান, আর এই দেখেন একজন উঠলো 20,000 নিয়ে নাকি? আসছে তার মনে দিবে জি
আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান গো, ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা এমন কোন মুমিন মুসলমান নাই হা বাবা আল্লাহর কোরআনের খিদমতে 20,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা তুলে দেবে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব, 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব। এমন কোন দরদি গো মাত্র 20,000 নাই হাবা, এমন কোন দরদি নাই এই ফরিদপুর পাকড়দিয়ারের মাটিতে নাই যে ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জানা আছে মাল নাই, আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে, জানি না তারা কি অবস্থায় আছে, আজকে তুমি গাড়ি বাড়ি সব কিছু দিয়ে গেছে গো হুজুর, আমার ওই জন্ম দুঃখিনী মায়ের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 20,000 টাকা নাই। এ বাবা একজন বলুন, নাম্বার 2 ইনশাল্লাহ 20,000 টাকার দাতা, আর একজন দরদিকে বলে ইনশাল্লাহ 1000 টাকা আমার আব্বার নামে। কি নাম বাপ? তাফেজ চৌকিদার, বাপের নামে 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো, আল্লাহ তার বাপকে যা দিলে ভালো নয় তুমি তাই দিও। হাবা হাগো এতগুলা মানুষের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা পয়সাওয়ালা নাই হা বাবা যে 20,000 টাকা দিয়ে জোড়া করবো কলেমার ইনশাল্লাহ। আর একজন নবীর প্রেমিক, একজন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আর একটা মাত্র 20,000 টাকা আমি দেখতে চাই আপনাদের ভিতর থেকে ইনশাল্লাহ। আর একজন মাত্র 20,000 নাই নাই। শোনালেন? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। হ্যাঁ তোমার আব্বুর লেগে 500? ও মা থামো শোনা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। এই সাইফুল এখানে বসো না, এখানে বসো, গদিতে বসো। হ্যাঁ পরে দিছি, খুচরা পরে দিছি বাবা। হ্যাঁ আমি আপনাদেরকে বলবো, আর একটা মাত্র 20,000 টাকা নিব বা আপনাদেরকে একটা কথা আমি বলি শোনা, এতগুলা মানুষের ভিতরে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না? নাই, হবে না। এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যারা আছেন, এই মাদ্রাসাকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, এমন কোন দরদি আর একজন মাত্র 20,000 টাকা হয়ে গেলে আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজানা ঠান্ডা হয়ে যাবে, কলমা জোড়া হয়ে যাবে বাবা। আর একজন দরদি গো মাত্র 20,000 হবে না? শুনলেন ঘটনা? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সদের বাণী তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায়
কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মি অসহজ তোমার পাশে পয়সা তারা দেখো করিবে কান্দন কাঁদে না গো ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি ও মুসলমান কবর তো প্রতিদিন ডাকে খবর বলে আমি কিড়ামাকড়ের ঘর মানুষ যখন মারা যায় মানুষকে মাটি দিয়ে আসবে একদিন দুদিন তিন দিন চলে যাবে ও যুবক শোনে নাও যুবক এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো বাঁশের ঝাড় কিন্তু পচে না কাল কি দেবা মাশাআল্লাহ ৫,০০০ কি নাম নাম তো লিখেলাম ও মুসলমান শুনেলেন মানুষ যখন মারা যায় এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো তার হাতের কুনি গেল খুলে 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 পড়ে যাবে ১৫ দিনের মাথাতে তার মাথার চুল গেলা খুলে যাবে ২০ দিন পার হতে না হতে পেটটা ফেটে যাবে বাবা ২৫ দিন পার হতে গিয়ে দেখবেন আপনার শরীরের সমস্ত মাংস গলা পোকাতে খেয়ে নিয়েছে ৩০ দিন পরে খবর নিয়ে দেখবেন খবরের বাঁশ কিন্তু এখনো তাজা আছে পচে নাই শুকায় নাই কিন্তু আপনার শরীরের মাংস না আপনার শরীরের মাংস গলা খেয়ে নিয়েছে খালি কঙ্কাল ছাড়া ঘাড় ছাড়া খুঁজে পাওয়া যাবে না যে শরীরে এত আতুর এত গোলাপ যে শরীরের ভিতরে এত ফেসওয়াশ এত দামি দামি কসমেটিক ব্যবহার করেছি বাবা এই শরীরের কোনো মূল্য না সেই দিন কিন্তু আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না এই দান বাঁচানেওয়ালা হবে রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের জন্য ২০,০০০ টাকা কষ্ট হয়ে যায় এইজুল হক কমিয়ে দিলাম দুজনে মিলে করি তার মানে হলো ১০,০০০ করে টাকা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর বান্দা মাত্র ১০,০০০ সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে সোরে বলি নারে তাকবীর আল্লাহ রফিয়ানা মানা আব্দুল সত্তর সাহেব ছিল ১০,০০০ টাকা সর্বপ্রথম লিখিল আর দোনো করে আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন আমি আসে এসে স্টেজ উঠে পড়েছি এক কাপ চাও খাইনি গো এরা চাও দেয় চাল চাল লিখে না কিছু না খাওয়া কথা এই দুটি আমার বন্ধু বুঝলেন তো এই সাইফুল আরো দেখে নিয়ে আসেন এই দুই মাল আমার সাথে পড়েছে একসাথে আমরা পড়াশোনা করেছি তো ওদেরকে ধমকটা দিলুম বুঝলেন না তো অন্য কাউকে বলতে পারবো নাকি হ্যাঁ আল্লাহ আমি এ দেখেন সভাপতি ছিলেন তিনি ১০,০০০ টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে দিও জানে মালে বরকত দিও আল্লাহ যা দিলে ভালো ভাই তুমি তাই দিও আল্লাহ বায়ান আমি আপনাদের কাজকে শোনাবো শুনবেন তো নাকি ইনশাল্লাহ শুনবেন তো বায়ান আজকে আপনাদেরকে শোনাবো আপনারা ধীর স্থির ভাবে বসেন খালি শুনে যান বায়ান আজকে বায়ান কাকে বলে আজকে বায়ানই করবো দেখবেন ইনশাল্লাহ খানিক আদায় করিনি তাহলে আর আমাকে পয়সা দেবে না এই মৌলবি শুধু বক্তব্য দিয়ে রেখেছে আদায় ফাদায় করেনি হ্যাঁ কি বুঝলেন আল্লাহু আকবার একটু কারেকশন করে দিই বাবা তাই ইনশাল্লাহ বলুন নাম্বার ২ ১০,০০০ ইনশাল্লাহ এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না এমন কোন কোরআনের প্রেমিক হবে না নাম্বার ২ আর একজন দরদিকে বলবো ও পাকুড়দিয়ার ফরিদপুরের মুসলমানেরা আল্লাহ আজকে আপনাদের মাদ্রাসাটা বড় উন্নতি দিয়েছে বাবা আজকে মাদ্রাসায় ১ নয় ২ নয় ১৫০টা ছাত্র বাবা আর ১৫০ মানে ৩ বারে যদি খাবার রান্না হয় ৩ বারে ৩ 450 ছেলের খাবার হয় তার সঙ্গে আরো আনুমানিক লোক রয়েছে তার মানে প্রায় ১৫০০ ছাত্রের একবার ১৫০০ লোকের খাবার হয় এদিক ওদিক করে প্রায় ৬০০-৭০০ লোকের খাবার হয়ে যায় ও মুসলমান আপনারাই দেন আপনারাই দেবেন তাই আমি আপনাদেরকে বলবো ও মুসলমান গো
মাত্র 10,000 টাকা একজন দরদি কাছে বলি ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা নাই, এমন কোন দিনওয়ালা মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাল্লাহ। দেখেন আল্লাহর বান্দা কি বলে দেখেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরদি দেখতে চাই ইনশাল্লাহ নাই। আপনাদের ভিতরে কেউ দিনে বলা নাই? হ্যাঁ বাবা, আপনারা মনে মনে করছে যে দিনই কমে যাবে, ফুরিয়ে যাবে না বাপ। কিয়ামত পর্যন্ত কোনোদিন কমে যাবে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরিয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তাই এমন কোনো আল্লাহর বান্দা হবে না, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী হবে না, কোরআনের মহাব্বত কারণেওয়ালা হবে না, নবীর প্রেমিক হবে না। আল্লাহ নবীর হাদিস শুনুন, নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত হবে না। কোন হাদিস বলেছেন আয়ুবিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না? যতক্ষণ পর্যন্ত তার মা বাপ সন্তানাদি জীবন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। তাই আল্লাহর এমন কোন মুসলমান বান্দা হবে না। নাম্বার 2, মাত্র 10,000 টাকা দেবে আর একজন দরদি। বাবা, আপনাদের ভিতরে 2 নম্বরে 10,000 টাকার দাতা এমন কোন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হবে না বা নাই? বলে হুজুর আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, মায়ের জন্য কাজ করে একটু দোয়া করবেন। যে মা 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল, যে মা আজকে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আল্লাহ আমার মায়ের জন্য একটু দোয়া করবেন হুজুর। তাই এমন কোন জননী নাই, এমন কোন দরদের সন্তান হবে না, এমন কোন দরদি নাই মা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য মা। এই কারাগো একটু বসেন বাবজি, একটু বসেন, খবরদার ওঠেন না, মদুলি ভাঙবেন না, গুনাহ হবে, চরম গুনাহ হবে, খবরদার। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরদি কে আছে বা সুবহানাল্লাহ আছে বাবা। জোরে বলি না নেই তুমি বেনামিতে দেখো মৌলানা মুনা করিয়া দিল 10,000 টাকা মাদ্রাসা ভাবিয়া, আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও গো আল্লাহ তাকে গো সুখের জীবন। কিবা দোয়া করি আমি বেনামির কারণে আল্লাহ দিও তাকে তুমি দুনিয়া সুখের জায়গাতে। সতার গাফারো তুমি গো পাগোবারি আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী আল্লাহ। এই দেখে 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3, বিশ্ব নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। আল্লাহর নবী বলে গেলেন 3 নম্বরে নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমলনামায় শুধু শহীদের মর্যাদা পাবে তারা। আর শহীদি মর্যাদা হলে বাবা জান্নাত যেতে দেরি না। নদীর এই পারে বাবা একটা ব্রিজ, একটা পোল, এই পারে ব্রিজ, এই পারে দুনিয়া, ব্রিজের এই পারে দুনিয়া, আর ওই পারে হলো আল্লাহর জান্নাত। তাই আমি বলবো বাবা, এমন কোন মুসলমান 3 নম্বরে নবীর সুন্নাত চিন্তা করবে, মাত্র 10,000 টাকা দিবে আর একজন দরদি গো ক্যান্সার বলি ও বাপ। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা 3 নম্বরে এমন কোন মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক হবে না যে মাত্র 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। নাই ভাই মুসলমান, এ ঠিক রাখো
ইসলামের মাটি যেন ডুবায় না, ইসলামের মাটি ডুবিয়ে দিলে হবে না। ফরিদপুর পাকুড়দিয়ারের মাটিতে কোনো মুসলমান নাই গো। 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করবা, নবীর চোখের পানিটুকুর মুছিয়ে দেবে রে বাবা। এমন কোনো দুরুদি হবে না, নবীর চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য মাত্র 10,000। ও বাপ, ও মুসলমান, এমন কোনো বাপজি ভাই মা খালা বোন নাই যে ইনশাল্লাহ হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, মাত্র 10,000 টাকা একটা দেবে? নাই? নাই হাবা? একটু বলি ইনশাল্লাহ। একজন। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো বাপ, এখানে যতগুলা মানুষ আছেন সবাই মিলে একবার হাতটা তুলে দিয়ে বলুন যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এবং ক্যাপাসিটি কারো নাই। মাশাআল্লাহ। এই দেখেন আমাদের মুফতি সাহেবের ভক্ত গোলাপের উঠতে এসেছে বাবা। হ্যাঁ, মুফতি সাহেবের মহব্বতের লোক সব। আসাদুজ্জামান বেলডাঙ্গা কাদিসা, সুবহানাল্লাহ, বেলডাঙ্গা কাদিসা বাড়ি আসাদুজ্জামান। গত বছরও ছিল, এবারও। চিন্তা করেন, এই যে ফরিদপুর পাকুড়দিয়ার লোক, কি দরকার? ফরিদপুর ওয়ালারা মাদ্রাসা করেছে, পাকুড়দিয়ার ওয়ালারা, ওরা চালাক কি? আমরা দেবো না? এ কথা বলতে পারে না, পারে না? কথা বলো, বেলডাঙ্গা লোক বলতে পারে না, পারে না? হ্যাঁ, কিন্তু কেন দিল? একটাই কারণ হলো কোরআনের মহব্বতে দিয়েছে। সিরাজ সাহেবের মহব্বতে নয়, কোরআনের মহব্বতে দিয়েছে, ইসলামকে ভালোবেসে দিয়েছে, কোরআনের ভালোবাসাই দিয়েছে। আসাদুজ্জামান দেখো কোথায় বসেছিল, এ দেখো মৌলা দাসুগাজা দেখো গলি খিল, আরো দুমা করি আমি বান্দার জনেতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। আমরা মনে মনে করছি দিলে কমে যাবে, পড়িয়ে যাবে। শয়তান বলছে দিস না রে, দিস নিয়ে পালিয়ে যা। ওরে পাগলা, শয়তান বলছে দিস নিয়ে কমে যাবে। ওই টাকাটা নিয়ে গিয়ে বাড়িতে মার্বেল বসাগা, টাইলস বসাগা, বাড়িতে সুন্দর করে বাথরুম তৈরি করকা, আরাম করে বসে বসে বাথরুম করবি। জল জল হট এখান থেকে পালা, কে বুঝে না? শয়তান। তাই আমি আপনাদেরকে বলি বাপ, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আচ্ছা বলুন তো মুসলমান, আসমানি কেতাব কয়টা? কটা গো? কটা? 4। কি? তাওরাত, জবুর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এ বাপ, কোরআনের মর্যাদা কম না বেশি? একটু চিলিয়ে বলুন। বেশি। তাই 4 নম্বরে যে কোরআনের মর্যাদা বাড়িয়ে 10,000 টাকা দেবে, আল্লাহ তার মর্যাদাকে দুনিয়াতে বাড়িয়ে দেবে আল্লাহর কোরআনের জন্য। আর একজন ভাগ্যবান 10,000 নাই গো, এমন কোন মুসলমান নাই। 3 নম্বর হয়ে গেছে বাবা। 4 নম্বরে 10,000 টাকা দিই আল্লাহর কোরআনের খিদমতের জন্য। একটু হাতটা তুলে দেবেন ইনশাল্লাহ। একটা ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে। কোটি টাকার মালিক দেখো বাবা ভয় না দূর, কোটি টাকার মালিক দেখো বাবা ভয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অবাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, হাইনা মাছি পোকা তার সবাই ঘৃণা করে। করে না গো? এই ফেরাউনের লাশ কোথায় আছে? মিশরে। কত মাছি কত পোকা আছে, কিন্তু সবাই ঘৃণা করে। পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে, আছে না গো? পৃথিবীতে বহু ধর্মের মানুষ, হিন্দু মুসলমান।
এ বাবা, শিখ ইসাই কত জাতি কত ধর্মের মানুষ, কিন্তু কোন ধর্মের মানুষ কিন্তু ফেরাউন তার ছেলের নাম রাখে না। কেন রাখে না বলেন তো? সবাই জানে এক নম্বরের শয়তান মার্কা ছিল ফেরাউন, ছিল না? এই কথা বলেন না কেন? হ্যাঁ, আবার দেখবেন অনেক মানুষ আছে আবু জেহেলের নাম রাখে না, নমরুদের নাম রাখে না। কেন? ওরা সবাই জানে, প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মের লোক জানে আবু জেহেল আর নমরুদ তারা এক নম্বর ইসলামের দুশমন। ওই শয়তানরা যদি না থাকতো আজকে আমরা ইসলামের ছায়ার তলে চলে যেতাম, আজকে কোরআনওয়ালা হয়ে যেতাম। আল্লাহু আকবার। তারপরেও কিন্তু কোরআন এমন একটা জিনিস রে বাবা, গোটা পৃথিবীর পর্যন্ত মানুষ সবাই জানে আমাদের কেতাব ধর্ম জানাতে কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই কেতাবের এত বললো তো আপনাদেরকে শুনিয়ে দিই। কোনো একটা জায়গাতে প্রতিযোগিতা হয়েছিল, প্রতিযোগিতা বোঝেন? এই কথা বলেন না, প্রতিযোগিতা কি? প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ যেটা আছে সবাইকে 10 মিনিট করে সময় দেওয়া হবে পড়ার জন্য। একজন জাজমেন্ট তৈরি করা হলো, জাজমেন্টকে বানানো হলো, বলে প্রত্যেকজনকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ 10 মিনিট করে শোনাবে, যারটা ভালো হবে তাকে পুরস্কৃত করা হবে রাষ্ট্র থেকে। এ বাবা, শুনলেন কোরআনের মর্যাদা একটু আপনাদেরকে বলি। আল্লাহু আকবার। সেই জাজমেন্টের সামনে প্রতিটি ধর্মের কিতাব পড়া হলো, প্রতিটি ধর্মগ্রন্থ পড়া হলো, 10 মিনিট হয়ে যায় আর লাল সুইচের ওপর হাত পড়ে যায়। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। 10 মিনিট কি সুবহানাল্লাহ বলবেন না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ বাবা, তারপরে শেষমেশ কে এলো? শেষমেশ মুসলমানদেরকে বলা হলো, মুসলমানেরা কে আছো তোমাদের ধর্মগ্রন্থ শোনাবা? সেই সময় সেই জামানায় মিশরের আপনার কারিবাসীরকে ডাকা হলো। কারিবাসীরকে না হলো 10 মিনিট, কাশির হাজরতে কারিবাসীরের আপনার ভঙ্গিমা করতে করতে চলে গেল 2 মিনিট, থাকলো 8 মিনিট। মুসলমানরা বলছে কি কাজ করছে, আরে এ তো মান সম্মান ধোবে না, মুসলমানদেরকে হয়তো মান সম্মান ডুবি যেতে দিতে হবে। এই করতে করতে 2 মিনিট খেয়ে ফেললো, 8 মিনিটে কি বলবে? আর 1 মিনিট শুরু করতে চলে গেল 3 মিনিট, থাকলো 7 মিনিট। মুসলমানদের ভিতরে কিন্তু থরথর করে জ্বলছে, বা কি করছে রে? হ্যাঁ, সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আরে 3 মিনিট পার করে ফেললো, এই 7 মিনিটের মধ্যে কি করবে ও? হ্যাঁ, সবার ভিতরে কিন্তু ভাব চলছে কি হবে কি হবে কি হবে। আল্লাহু আকবার। কারিবাসীর ওই সূরাটা শুরু করলো, যে সূরাটা আমার আল্লাহ কিয়ামতের দিনে সবার সামনে, বান্দার সামনে যে সূরাটা আমার আল্লাহ নিজেই তিনি পড়বেন, আল্লাহ নিজে পড়বে। কোন সূরাটা? সেই সূরাটা কারিবাসীরকে শুরু করতে বলা হলো। কারিবাসীর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করে দিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। যখন কোরআন শুরু হয়ে গেল সূরা রহমান, যিনি জাজমেন্ট ছিলেন, কখন আধা ঘন্টা পার হয়ে গেছে তার কোনো খেয়াল নাই। লাল বটমে আপনার টিপন পড়ে না। অন্য অন্য লোক বলছে কি ব্যাপার রে, আমাদের 10 মিনিট যেতে না যেতে 1 সেকেন্ড আগেই বন্ধ হয়ে যায়। কে বলছে 1 মিনিট আগেই বন্ধ হয়ে গেছে, কে বলছে 1 মিনিট আগেই বন্ধ করে দিয়েছে। আর মুসলমানদের 8 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো জাজমেন্ট গ্রিন সিগন্যাল দেয় না, এখনো পর্যন্ত কোনো লাল সিগন্যাল মারে না। ও মুসলমান, করতে করতে 45 পার হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল। সবাই মিলে জড়িয়ে ধরে বলেছে জাজমেন্ট আপনার বিচার হবে, আপনার বড় আদালতে বিচারও করা হবে। বলে কেন আদালতে বিচার করবা বলো? আমাদের সমস্ত ধর্মগ্রন্থ পড়ার জন্য 10 মিনিট হতে না হতেই আপনি লাইট দিয়ে দিয়েছেন, আপনি লাইট মেরে দিয়েছেন, লাইট মেরে দিয়েছেন। ও মুসলমান গো, ও আল্লাহ, ও
মুসলমান 1 ঘন্টা হয়ে গেল কারিবাসীর কোরআন পড়ে, আপনার কোনো জ্ঞান না, আপনার কোনো অভিজ্ঞতা না, আপনাকে কে জাজমেন্ট করেছে? সেই জাজমেন্ট ডাক দিয়ে বলেছিল, ভাই সকল শোনে না, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ তোমরা পড়েছো, প্রত্যেকটা ধর্মগ্রন্থ 10 মিনিট না যেতে মন ভালো লাগে না, কিন্তু আল্লাহর কালাম কোরআন, এই কোরআন যখন তিনি শুরু করলে, আমি তোমাদেরকে কি বলবো, আমি শুনতে শুনতে বেহুশ হয়ে গেছি। কখন ঘন্টা পার হয়ে গেছে আমি জাজমেন্ট বুঝতে পারি না। নারায়ে তাকবীর, যারা বলে নারায়ে তাকবীর, এটা হলো কোরআনের মাঝে যায়। কোরআন এত মজার জিনিস রে বাবা। দেখবেন কারি সাহেবরা যখন কোরআন পড়বে, মনে হয় সারা রাত্রি পড়ু, আর আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পেছনে শুনব। কোরআনের এত মজা যা, পৃথিবীর জমিনে কোন ধর্মগ্রন্থ এত সুন্দর সুর না যে সুরটা কোরআনের ভিতরে আছে। আর এই কোরআন গোটা বিশ্বের জমিনে 24 মিনিটে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য খালি থাকে না। 24 ঘন্টায় যে কিতাবটা আপনার চালু হয়, সে কিতাবটার নাম হলো কোরআন। আর এই কোরআনটা কার উপর নাজিল হলো, জোরে বলুন, কার উপরে? জোরে বল রে বাবা। তো জোরে বলো, তো ভয়ে বুঝছে না যে বাইচান ভুল হয়ে যায় নাকি? এ মুসলমান, এ কোরআন তো নাজিল হলো নবীর উপরে। আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযাল, আল্লাহ নিজেই বলেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, এই পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর এই কোরআন নাজিল করলাম আমার আল্লাহ নবীর উপরে। ধানের রত ছিলেন নবী গারে রাতে, এরপর কোন হামিদ নাজিল হলো জিবরিল দানাতে, পর কোন হামিদ নাজিল হলো গারে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে, উম্মা আমি জানি না পড়িতে, কোন হামিদ নাজিল হলো গানে হিরাতে, কোন হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সেনা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। কোন হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, কোন হামিদ নাজিল হলো গারে হিরাতে। ও মুসলমান দরদি, কোরআনের এত মূল্য, এত দাম, এত মর্যাদা রে বাবা। এ কোরআন কেউ যদি একটা অক্ষর পড়ে আল্লাহ 10টা করে নেকি দেয়, দুটো যদি অক্ষর পড়ে আল্লাহ 20টা করে নেকি দেয়। ও মুসলমানেরা, আজকেই মাদ্রাসায় কোরআনের অক্ষর পড়ানো হয়, কোরআনকে পড়ানো হয়। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের ভিতরে বলবো, আর একটা আল্লাহর বান্দা কে আছে বাবা, মাত্র 10,000 টাকা। আমি বক্তব্য করতে করতে রেখে দিয়েছি, মা খাদিজাতুল কুবরার কথা বলতে বলতে রেখে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনার 2 জন বিবি, 1 নম্বর হলো আসিয়া, আর 2 নম্বর হলো কে, আপনি আমাকে বলবেন। বলে 2 নম্বর আমার বিবি যিনি হবে, তার বাপের তার ছেলের নাম হলো ঈসা আলা রূহু ঈসা আলা নবী আলাইহিস সালাম, তার আম্মা জান নাম হলো মারিয়াম।